Okay. Okay. So I see people joining. Mm. Okay, so good afternoon, ladies and gentlemen, and welcome to the Self Identity Show. Ladies and gentlemen, I said it several times, almost every day while just I start my session. I try to say one thing that the basic purpose of this particular show is to ensure the benefit to the students so that they can develop their English speaking skills and also their English writing skills. At the same time, at the end of this particular session, I basically try to give some information so that you can feel motivated and you can also develop your skills. So, ladies and gentlemen, like every day, we would like to learn something new. And today, I'd like to share you that how nicely you can ask questions and also how nicely you can answer. So আমরা প্রথমে যেটা বলবো যে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তবে সেটার জন্য আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা শুধু নিজেরা শিখবো না, উই উইল অলসো শেয়ার উইথ আওয়ার ফ্রেন্ডস, আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং আমাদের টাইমলাইন থেকে আমরা শেয়ার করে দেবো যাতে করে আমাদের যারা যারা পরিচিত আছে তারা তারা যাতে আমাদের এই সেশনটার মাধ্যমে উপকৃত হয়। রাইট, সো যারা যারা এখন পর্যন্ত টাইমলাইন থেকে শেয়ার করেনি, কাইন্ডলি আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন অ্যান্ড এনশিওর দ্য বেনিফিট টু আদার্স। সো লিসেন এন্ড জেন্টলম্যান, গত দিনের মতো আজকে আমরা স্পিকিং এর পার্ট করব, কারণ স্পিকিং এর পার্ট করার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের আপনাদের অনেকের ডিসিশন নিতে যাতে প্রবলেম হচ্ছে তাদেরকে মূলত হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিকজ স্পেশাল স্পোকেন 4 কিন্তু আগামী 16 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, বাট হয়তো 14 তারিখের পর আর কোনো সিট থাকবে না। 14 তারিখের মধ্যে অ্যাডমিশন সব হতে পারে আবার হয়ে যাবে। সো ব্যাপার হচ্ছে স্পেশাল স্পোকেন যারা রাত 8টার দিকে আমার সাথে করতে চান তারা সিম্পলি আপনাদের সামনে সুযোগ রয়েছে স্পেশাল স্পোকেন আমার সাথে জয়েন করে, এবং এটার অ্যাডমিশনের প্রসেস যদি আপনি কথা বলতে চান তাহলে আপনার তানজিলের নাম্বার এখানে দেওয়া আছে 01404432244। এই নাম্বারে কল করে আপনার তানজিলের সাথে যেমন কথা বলতে পারেন, অ্যাট দ্য সেম টাইম সাইদুল লিয়াকত আমাকে আপনি ইনবক্সও করতে পারেন যদি ইফ ইউ লাইক টু আস্ক মি এনিথিং। সো চলেন আমরা উইদাউট মাচ আরো আমরা আমাদের সেশনে যাই। তার আগে আমি একটু দেখতে চাই যে কারা কারা কোথায় থেকে জয়েন করলেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন, বাট আমি একটু দেখতে চাই কারা কারা কোন এরিয়া থেকে জয়েন করেছেন। যদি আপনারা এটাকে বুঝতে পারলে আমাদের জন্য অনেক সময় বুঝতে সুবিধা হয় যে আপনাদের আমাদের কত জায়গা থেকে এই স্টুডেন্টরা জয়েন করছে, এটাকে জানতে পারলে ভালো লাগে। যারা যারা টাইমলাইন থেকে এখনো শেয়ার করেনি দ্রুত আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করেন। আমি যথারীতি দেখছি জাকিয়া তিনা, মনসুর আলম জয়েন করেছেন, আসসালামু আলাইকুম জানিয়েছেন। নাহিন আক্তার, এম এ আজিম, অনেকে আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে। এবং এট দ্য সেম টাইম মিতা বলেছে ওকে, দেন নাহিদুল ইসলাম বলেছেন হাই, ওকে ফাইন। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছেন। সো যারা যারা জয়েন করে ফেলেছেন আই উড লাইক টু রিকোয়েস্ট দেম যে আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেন। তো চলেন আজকে আমাদের স্পিকিং এর পার্টটাতে আমরা চলে যাই। আমরা যেটা দেখছিলাম, today we will be discussing about a very core speaking part, because ladies and gentlemen, you know that if you'd like to be a very good speaker you need to know that how to ask questions. The basic problem we face that how to ask question, we don't know that how to ask question very nicely, and at the same time how to ask question accurately, right? That's the problem. So আমরা এই কোশ্চেনটা আজকে কিভাবে করা যেতে পারে এটাকে একটা চেষ্টা করব। আমরা এটা ইউজ দেখব, আমরা শুধু এটাই না, আমরা সময় থাকলে আরো বেশি চেষ্টা করব। সো প্রথম বিষয় হচ্ছে গতদিন আমরা কিছু স্পিকিং দেখেছিলাম, আপনাদের সুযোগ রয়েছে যে আমরা আজকের সাইফুসের এই পেজে স্ক্রল করে গতদিনের ক্লাসটা দেখার, কারণ রেকর্ডেড অবস্থায় থাকে। চলুন আমরা একটু দেখে নিই। আমরা আসলে কোশ্চেন এটা হয় খুবই কমন একটা কোশ্চেন এবং খুবই দরকারি একটা কোশ্চেন, হাউ লং ডাজ ইট টেক, হাউ লং ডাজ ইট টেক টু অ্যারাইভ ইওর হোম। আমি আপনাদেরকে গতদিনই বলেছিলাম মাই ডিয়ার্স যে যদি আমরা স্পিকিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ইফ সামওয়ান আস্কস ইউ এনি কোশ্চেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, দ্যাট
when you are going to answer the question you have to follow that particular grammar একদম এই গ্রামারটাকে আপনাকে ফলো করতে হবে দ্যাট মিন্স আপনাকে এখানে কোশ্চেনটা কি করেছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ কারণ আমি যদি বলি হি প্লেস এটার কোশ্চেন এটার নেগেটিভ কি হবে হি ডাজ নট প্লে বা আমরা স্পিকিং এর ক্ষেত্রে কি বলবো হি ডাজন্ট প্লে কারণ একবার তো আসলে এসিএস যখন হয়ে যাবে তখন তো আর বারবার হবে না তো পরেরটা ফ্রি হয়ে যাবে ভার্ব বেস ফর্ম হবে তাহলে হি প্লেস এটার নেগেটিভ কি হচ্ছে হি ডাজন্ট প্লে এখন আমি যখন কোশ্চেন করছি সে কি ক্রিকেট খেলে তখন এই ডাজটা বাইরে চলে আসছে রাইট তখন সেক্ষেত্রে কি হবে ডাজ হি প্লে ডাজ হি প্লে সে কি ক্রিকেট খেলে ডাজ হি প্লে সে কি ক্রিকেট খেলে ক্রিকেটের কথা এখন বলি সো সেক্ষেত্রে আমি কি বলবো ডাজ হি প্লে রাইট ঠিক একই ভাবে আমি যখন এখানে বলছি যে এটা নেয় ইট টেকস থেকে আমি যখন কোশ্চেন করব তখন আমরা একটা কোশ্চেন করলে কি হবে ডাজ ইট টেক সেটা কি আমরা বলছি হাউ লং ডাজ ইট টেক মানুষকে আমরা যখন জিজ্ঞাসা করব তোমার এখান থেকে বাসায় যেতে কতক্ষণ লাগে এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগে ঢাকা থেকে এখানে আসতে কতক্ষণ লাগে বা তোমার বাসা থেকে তোমার অফিস যেতে কতক্ষণ লাগে এই সময়টা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই মানে ইট ইজ দ্য হাউ ক্যান উই আস্ক দিস দ্য কোশ্চেন উইল বি ভেরি সিম্পল দ্যাট excuse me the question will be very simple যে আমি যদি বলি how long does it take to arrive your home how long does it take to arrive your home what I said how long does it take to arrive your home আপনার বাসায় পৌঁছাতে কতক্ষণ লাগে আপনি উত্তরটা কিভাবে দেবেন আমার সাথে বলেন how long does it take to arrive your home how long does it take to arrive your office how long does it take to go to Calcutta how long does it take to go to Dhaka আমার সাথে একে বলেন how long does it take to go to Dinajpur how long does it take to go to Cox's Bazar how long does it take barbar practice করতে হবে because ladies and gentlemen if you like to be a very good speaker there is no alternative of having the practice again and again because practice is such a thing that makes something permanent okay so in that case আমি যদি বলি how long does it take to arrive your home আপনার বাসায় পৌঁছাতে কতক্ষণ লাগে how long does it take to arrive your home is it all right how long does it take to arrive your home তাহলে আপনার বাসায় পৌঁছাতে কতক্ষণ লাগে আপনি উত্তরে কি বলবেন এটা হচ্ছে নাম্বার 1 আমরা নাম্বার 1 এর आंसरটা লিখছি আপনি বলেন it takes 5 minutes it takes 15 minutes to arrive my home কিসে it takes আপনি বলেন it takes 15 minutes আমার সাথে বলেন it takes 15 minutes to arrive my home by bus বাসে আমার বাসায় পৌঁছাতে 15 মিনিট লাগে আপনি যদি ট্রেনে হয় তাহলে বলবেন বাই ট্রেন প্লেনে আমরা কারো বাসায় যাব না রাইট সো তাহলে আমরা কি বলবো it takes 15 minutes to arrive my home it takes 15 minutes to arrive my home by bus by train whatever right তার সেক্ষেত্রে আপনি বলেন it takes তাহলে আপনি যদি বলেন যে আমি পায়ে হেঁটে যেতে আমার 5 মিনিট লাগে বা পায়ে হেঁটে যেতে 15 মিনিট লাগে তখন আমরা কি বলবো it takes 15 minutes to arrive my home on foot কি বলবো on foot it takes 15 minutes to arrive my home on foot it takes 15 minutes to arrive my office on foot পায়ে হেঁটে it takes 5 minutes to arrive my cricket field মানে আমার ক্রিকেট খেলার মাঠে পৌঁছাতে 5 মিনিট লাগে on foot পায়ে হেঁটে তাহলে আমি যদি বলি হসপিটাল যেতে কতক্ষণ লাগে how long does it take to go to your nearest hospital আপনার কাছাকাছি হসপিটালে যেতে কতক্ষণ লাগে আমরা আবারো বলি আপনার কাছাকাছি হসপিটালে যেতে কতক্ষণ লাগে how long does it take to go to your nearest hospital কাছাকাছি হসপিটালের ইংলিশ কি nearest hospital তাহলে আমি যেটা বললাম nearest hospital সংক্ষেপে লিখলাম এটা so how long does it take to arrive your nearest hospital আপনি nearest hospital যেতে কাছাকাছি হসপিটালে যেতে কতক্ষণ লাগে আপনি বলেন it takes 15 minutes to arrive my nearest hospital by train or by bus or by rickshaw
or on foot or by bicycle or by bike, right? ঠিক একইভাবে আপনি এটাও বলতে পারেন how long does it take to go to your nearest medicine shop? নিয়ারেস্ট মেডিসিন শপে যেতে কতক্ষণ লাগে? আপনি আবারও বললেন যে it takes around এত মিনিট, রাইট? ঠিক একইভাবে আপনি বলতে পারেন how long does it take to go to your nearest mosque? আপনার কাছাকাছি মসজিদে যেতে কতক্ষণ লাগে? তার মানে যে কোনো কিছু আপনি নিয়ারেস্ট দিয়ে যদি করেন তাহলে এভাবে করতে পারেন। তার মানে how long মানে হচ্ছে কতক্ষণ। Ladies and gentlemen, আমরা কি বুঝলাম how long মানে কি? কতক্ষণ, রাইট? How long does it take? Is it all right? সো যারা যারা যে অংশটা বুঝতে পারছেন আমাদের যেটা নিয়ম অনুযায়ী আমরা বলেছি যারা যারা বুঝতে পারবেন তারা আপনাদেরকে আপনার কমেন্ট সেকশনে জানাবেন যাতে আমরা বুঝতে পারি আপনারা কি কি বুঝতে পারছেন, রাইট? তার মানে হাউ লং মানে কি? কতক্ষণ। হাউ লং মানে কি মাই ডিয়ার্স? কতক্ষণ। ইজ ইট অল রাইট? হাউ লং মানে কি? কতক্ষণ। ঠিক আছে? সো তাহলে আমরা নরমালি এটাকে বুঝলাম হাউ লং ডাজ ইট টেক। আচ্ছা ফাইন। সো হাউ লং ডাজ ইট টেক টু গো নিয়ারেস্ট হসপিটাল? রোজ মাহবুব লিখেছে টু গো নিয়ারেস্ট হসপিটাল। জার্মান টু গো নিয়ারেস্ট হসপিটাল হবে না, টু গো টু নিয়ারেস্ট হসপিটাল। হ্যাঁ, নিয়ারেস্ট হসপিটালে, রাইট? কিন্তু হোমের আগে টু হয় না, এইজন্য অ্যারাইভ ইওর হোম হয়েছে, রাইট? সো নরমালি যদি এটা অন্য কিছু হতো তাহলে আবার ব্যাপারটা আলাদা হতো। তাহলে হাউ লং মানে কি? কতক্ষণ। মাই ডিয়ার্স আমরা কি বলেছি? হাউ লং মানে কি? কতক্ষণ। তাহলে হাউ লং ডাজ ইট টেক? তাহলে আমি যদি বলি হাউ লং ডাজ ইট টেক, how long does it take to arrive আমি বললাম বা to go to your nearest shop. How long does it take to complete cake? মানে একজনকে আপনি বলেন how long does it take to make a cake? একটা কেক বানাতে কতক্ষণ লাগে? How long does it take to how long does it take to make a cake? মানে আপনার একটা কেক বানাতে কতক্ষণ সময় লাগে? আপনি বলেন it takes 2 hours to make a cake. It takes 15 minutes to make a cake, right? So 15 মিনিট লাগে বা 2 ঘন্টা লাগে যেটা বললেন যে যেভাবে পারেন। তাহলে ব্যাপার হচ্ছে এটাকে আমরা হাউ লং মানে কতক্ষণ এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনে চলে আসি মাই ডিয়ার্স। How many classes? Most of our students, not most of the students, some students I always notice that they face a bit trouble. That's where I will put how many, where I will put how much, right? There's a difference between how long and how much and how many, right? How many কোথায় হচ্ছে এবং how much কোথায় হচ্ছে, right? সো আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে how manyটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে যে যখন আপনার কাউন্টেবল নাউন হবে, রাইট? যখন আপনি জিনিসটা কাউন্টেবল হবে। কি বলেছি মাই ডিয়ার্স? কাউন্টেবল নাউন। যদি কাউন্টেবল হয় তাহলে কাউন্টেবল হলে হাউ, কাউন্টেবল হলে হাউ মেনি, কাউন্টেবল হলে হাউ মেনি, আর আনকাউন্টেবল হলে হাউ মাচ। আনকাউন্টেবল হলে হাউ মাচ, রাইট? আনকাউন্টেবল হলে হাউ মাচ। ইজ ইট অল রাইট? তার মানে হাউ মেনি এবং হাউ মাচ, রাইট? তো আমরা যেটা বলছিলাম যে হাউ মেনি এবং হাউ মাচ, রাইট? সো আমরা হাউ মেনি এবং হাউ মাচ, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যেটা বলছিলাম যদি আমি হাউ মেনি ক্লাসেস হ্যাভ উই ফিনিশড, কি বললাম? হাউ মেনি ক্লাসেস হ্যাভ উই ফিনিশড, আমরা কতগুলো ক্লাস শেষ করে ফেলেছি। হাউ মেনি ক্লাসেস হ্যাভ উই ফিনিশড। লেডিস এন্ড জেন্টলম্যান, এতক্ষণ আপনারা দেখলেন উপরে যে ফরম্যাটটা রয়েছিল এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, কিন্তু এই কোশ্চেনটা হয়েছে প্রেজেন্ট পারফেক্টে। হোয়াট আই সেড? প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্টে যেহেতু হয়েছে তো এক্ষেত্রে আমাদের কিন্তু ওই ফরম্যাটটাকে মেইনটেইন করতে হবে, বিকজ আই সেড ইউ কোশ্চেনে যে ফরম্যাট থাকে উত্তর দেওয়ার সময়ও ওই একই ফরম্যাট ইউজ করতে হয়। কোশ্চেনে যে ফরম্যাট থাকে উত্তর দেওয়ার সময়ও ওই একই ফরম্যাট ইউজ করতে হয়। ইজ ইট অল রাইট? ক্লিয়ার কি? বুঝতে পেরেছি? সো ওকে, সো তার মানে আমরা যদি নরমালি বলি হাউ লং ডাজ ইট টেক টু অ্যারাইভ ইওর হোম, রাইট? এটা তো আমাদের হয়ে গেছে হাউ মেনি ক্লাসেস হ্যাভ উই ডান। তাহলে আপনি কি বলবেন? হাউ মেনি ক্লাসেস হ্যাভ উই ফিনিশড। আপনি তখন উত্তর দেবেন হ্যাভ উই ফিনিশড, তাহলে আপনি উত্তর কি দেবেন? উই হ্যাভ ফিনিশড। যেরকম কোশ্চেন সেই রকম, মানে হ্যাভ উই ফিনিশড কোশ্চেনে হবে, উত্তরের ক্ষেত্রে কি হবে? উই হ্যাভ ফিনিশড। উই হ্যাভ ফিনিশড, উই হ্যাভ ফিনিশড। ফর এক্সাম্পল আপনি বলেন 10 ক্লাসেস,
আমরা 10টা ক্লাস শেষ করেছি। We have finished 10 classes. ঠিক একইভাবে যদি আমি বলি how many opportunities have we missed? কি বললাম? How many opportunities have we missed? আমরা কতগুলো সুযোগ মিস করেছি? We have missed many opportunities. অথবা আপনি বলুন we have missed 5 opportunities. তাহলে আমি যদি বলি how many opportunities have we missed অথবা how many opportunities have you missed, তুমি কতগুলো সুযোগ হারিয়েছো? I have missed 2 opportunities or opportunities whatever, all the pronunciations are correct, right? সো ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে স্যার প্রোনাউন্সিয়েশনে বেশ কিছু ব্যাপার থাকে। Ladies and gentlemen, আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেক বেশি কনসার্ন, but believe me, now we are living in the 21st century and we have American English, we have Canadian English, we have Australian English, we have African English, right? Even English, Indian দেখবেন যে টোন ওটা there is a actually I wanted to ask you a question the way you are asking me the, মানে দেখবেন ওদের টোনিংটা একটু এরকম হবে, রাইট? আবার দেখবেন যে আপনার আমেরিকান দেখা যাচ্ছে ওরা বলবে I don't know that how you can do it, but টোনিং গুলো একটু আলাদা আলাদা হবে, রাইট? there's a I'm just think about it, right? ওদের টোনিং গুলো কিছুটা এরকম হবে। আবার আফ্রিকানে গেলে actually I would like to ask you some questions, right? ওদের টোন গুলো একটু আলাদা আলাদা হবে। সো আমাদের সবই আসলে অ্যাকসেপ্টেড হয়। ফর এক্সাম্পল যখন আপনারা বলছেন যে during, the world is accepting 4 pronunciations of this particular word. During বললে তাও ঠিক আছে, যদি বলেন during তাও ঠিক আছে, during তাও ঠিক আছে, during তাও ঠিক আছে, during তাও ঠিক আছে। তার মানে আমরা এই প্রোনাউন্সিয়েশন নিয়ে খুব বেশি টেন্স যেমন তেমনি আমাদের অনেক কিছু আমাদের জানারও কিছু ঘাটতি আছে। বাট নরমালি আপনি আমার সাথে যখনই স্পেশাল স্পোকেন করে ফেলবেন এই ঘাটতিগুলো দূর হয়ে যাবে। যেমন আমরা ছোটবেলা থেকে শিখেছি, এটা আমার স্টুডেন্টরা অলরেডি জানেন যে অফেন এবং অফটেনের, অনেকে বলেছে অফটেন হচ্ছে ভুল, অফেন হচ্ছে কারেক্ট, অফটেন হচ্ছে ভুল। ইজ ইট অলরাইট? সো অ্যাকচুয়ালি বোথ আর কারেক্ট, অফটেন and often both are correct. Even often is smarter, এটা অফেনের থেকে বেশি স্মার্ট, রাইট? সো বিষয় হচ্ছে তারপর আমরা অফেন ইউজ করি, রাইট? এটা একটা বড় বিষয়। তো আমাদের আসলে আমরা বলি অ্যাটিটিউড অথবা অ্যাটিটিউড, বোথ আর কারেক্ট, রাইট? অ্যাটিটিউডও বলতে পারেন, অ্যাটিটিউডও বলতে পারেন, রাইট? সো ব্যাপার হচ্ছে আমরা যেটা বলছিলাম হাউ মেনি ক্লাসেস হ্যাভ উই ফিনিশড, রাইট? তখন আপনি বলতে পারেন যে আই হ্যাভ ফিনিশড এত ক্লাসেস বা উই হ্যাভ ফিনিশড এত ক্লাসেস বলেন। হাউ মেনি অপরচুনিটিস হ্যাভ উই মিসড, রাইট? তাহলে এই একইভাবে কোশ্চেন যেভাবে আছে উত্তরও একইভাবে হবে। আমরা কি হাউ মেনি দিয়ে কোশ্চেনটা বুঝতে পেরেছি? এখন হাউ মাচ কখন হচ্ছে আনকাউন্টেবল। লাইক ইঞ্জিনিয়ার ক্লাস কিন্তু গণা যাচ্ছে, কিন্তু ওয়াটার কি গণা যাচ্ছে? মাই ডিয়ার্স, ওয়াটার কি গণা যাচ্ছে? ওয়াটার কিন্তু গণা যাচ্ছে না। তো যেহেতু ওয়াটার গণা যাচ্ছে না মাই ডিয়ার্স, সেহেতু এটা ওয়াটার, এটা আনকাউন্টেবল নাউনে চলে যাবে। ওয়াটার কিসে চলে যাবে? আনকাউন্টেবল নাউনে চলে যাবে। তো যখনই আনকাউন্টেবল নাউনে চলে যাবে তখন হাউ মাচ হলো, কিন্তু এখন আমাদের বিষয় হচ্ছে যেভাবে কোশ্চেন থাকবে ওইভাবে উত্তর। এখানে কোশ্চেন আছে ইজ দেয়ার, কোশ্চেনে কি আছে মাই ডিয়ার্স? ইজ দেয়ার। তাহলে উত্তরে গেলে কি হবে মাই ডিয়ার্স? ওই দেয়ার ইজ দিয়েই হবে, কারণ ইজ দেয়ার তার মানে ইজটা তো বাইরে চলে গেছে, তার মানে এটা ওই পাশে দিতে হবে, দেয়ার ইজ, তাই না? এক্ষেত্রে কি হবে? দেয়ার ইজ। কি হবে? দেয়ার ইজ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ আ লিটল ওয়াটার, দেয়ার ইজ আ লিটল ওয়াটার, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। Ladies and gentlemen, এখানে একটা বিষয় আছে, আমি কি বললাম? দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প পানি আছে। Ladies and gentlemen, অনেক সময় আমরা বেশ কিছু জিনিস, what is the difference between a little and little? শুধু এই এই মানে যেটা আমাদের নরমালি তো হচ্ছে এই, বাট যখন আমাদের আর্টিকেল হিসেবে উচ্চারণ হবে তখন হবে। there is a, there is little, there's অনেক সময় এটা তাড়াতাড়ি স্পিকিং এর ক্ষেত্রে বলা হয় there's a, there's a, there's a little water in the glass, there's a little water। এই আটা যদি আপনি মানে এই যেটা এটাকে যদি আপনি বাদ দেন সম্পূর্ণ মিনিংটা আলাদা ধরনের হয় না ডিয়ার্স। এই একটা অক্ষরের কারণে, একটা লেটারের কারণে সম্পূর্ণ মিনিং আলাদা হবে। আ লিটল মানে হচ্ছে কিছু ওয়াটার,
a little মানে কি কিছু ওয়াটার, কিছু। a little মানে কি কিছু নেই বললেই চলে। কি বললাম? কিছু নেই বললেই চলে। আমার সাথে বলেন, a little মানে কিছু, আর little মানে কি কিছু নেই বললেই চলে। little মানে কি কিছু নেই বললেই চলে, রাইট? তো সেক্ষেত্রে আমি যদি বলি there is little water in the glass, গ্লাসে অল্প পানি আছে। আমি যদি বলি there is little water in the glass, তার মানে গ্লাসে পানি নেই বললেই চলে। তাহলে আমি যদি বলি there is a little water in the pond, তার মানে কি গ্লাস there is a little water in the pond, পুকুরে অল্প পানি আছে। there is little water in the pond, তার মানে পুকুরে পানি নেই বললেই চলে। তো এই একটা জিনিস আমাদের আরো একটা এই জাতীয় বিষয় রয়েছে, চলেন আমরা একটু দেখে নেই সেই বিষয়টা। ladies and gentlemen, a few মানে কি কিছু, a few মানে কি কিছু, আর শুধু few মানে কিছু নেই বললেই চলে। আপনি বলেন আমার কিছু বন্ধু আছে, কি হবে? I have a few friends, কি বলবো? I have a few friends, আমার কিছু বই নেই বললেই চলে। সরি, I have a few friends, আমার কিছু বন্ধু নেই বললেই চলে। তাহলে আপনি কি বলবেন? I have, আমার বন্ধু নেই বললেই চলে, আমার বন্ধু নেই বললেই চলে। I have few friends, আমার কিছু বন্ধু আছে। I have a few friends, আর few বললে নেই বললেই চলে। There is a little water in the glass, গ্লাসে কিছুটা পানি আছে, কিছু। There is little water in the glass, গ্লাসে পানি নেই বললেই চলে। তার মানে কি এই আ না দিলেই এটা পুরো নেগেটিভ হয়ে যাচ্ছে, নেই বললেই চলে। Is it all right? Clear? কোনো ঝামেলা আছে? Is there any problem? তাহলে এটা আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা যে অংশটাকে বুঝতে পারছেন, আমি তো আবারও বলছি আমাদের বোঝার সাথে যারা যারা যে অংশটা বুঝতে পারছে তারা তারা সেটাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং যারা এখন পর্যন্ত তাদের টাইমলাইনে শেয়ার করেননি, টাইমলাইন থেকে কাইন্ডলি তারা টাইমলাইন থেকে শেয়ার করে ফেলবেন, যাতে করে আমাদের অন্যদের আরো বেশি উপকার হয়, রাইট? ইজ ইট ক্লিয়ার? সো চলেন আমরা একটু দেখে নিই আরো। আচ্ছা, ফাইন, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করে ফেলছেন, সো একটু কাইন্ডলি যেটা যেটা বুঝতে পারবেন সেটা সেটা কমেন্ট করে ফেলবেন, না বুঝতে পারলেও বলবেন। সো তাহলে সেক্ষেত্রে আমি কি বলছি যে হাউ মাচ, তাহলে আমি যেটা বললাম হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস, এটাকে শিখতে যে আমরা আ ফিউ এবং ফিউ এর একটা পার্থক্য আমরা বুঝে ফেললাম। ইজ ইট অলরাইট মাই ডিয়ার? সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। হাউ মাচ কখন হচ্ছে যখন আনকাউন্টেবল, আর একবার বলি হাউ মাচ কখন হচ্ছে যখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হচ্ছে, আর হাউ মেনি কখন হচ্ছে যখন কাউন্টেবল হচ্ছে, হাউ মেনি কখন হচ্ছে যখন কাউন্টেবল হচ্ছে, রাইট? ইজ ইট অলরাইট? সো আমরা মোটামুটি বুঝে ফেললাম। চলো ladies and gentlemen, এখন আমরা পরের অংশটাতে চলে যাই। আমাদের শেষ কোয়েশ্চেনটা, হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়, এটা একটা প্রস্তাবের মতো, ইটস লাইক এ প্রপোজাল। আমি যদি বলি হাউ অ্যাবাউট স্পিকিং ইন ইংলিশ, ইংলিশে কথা বললে কেমন হয়? হাউ অ্যাবাউট স্পিকিং ইন ইংলিশ, ইংলিশে কথা বললে কেমন হয়? আমি যদি বলি প্রতিদিন সকালে দৌড়ালে কেমন হয়? হাউ অ্যাবাউট রান না হয়ে কি হবে? হাউ অ্যাবাউট রানিং। আমি যদি বলি ইয়া করলে কেমন হয়, তাহলে কি হবে? হাউ অ্যাবাউট রানিং। কি হবে? হাউ অ্যাবাউট রানিং। আমি যদি বলি সকালবেলা দৌড়ালে কেমন হয়? হাউ অ্যাবাউট রানিং ইন দ্য মর্নিং। হাউ অ্যাবাউট রানিং ইন দ্য মর্নিং। তাহলে আমি যেটা বললাম যে যদি আমি যদি বলি যে একটা মুভি দেখলে কেমন হয়, তাহলে কি হবে? হাউ অ্যাবাউট, আমি যদি বলি একটা মুভি দেখলে কেমন হয়, তখন কি হবে? যে হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি। কি হবে? হাউ অ্যাবাউট ওয়াচ না হয়ে কি হবে? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি, রাইট? তাহলে আমি যদি বলি ইংলিশে কথা বললে কেমন হয়, হাউ অ্যাবাউট স্পিকিং ইন ইংলিশ, তাই না? তাহলে আমি যদি বলি আর 5 মিনিট অপেক্ষা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়েটিং, হাউ অ্যাবাউট ওয়েটিং ফর 5 মিনিটস মোর। আমি যদি বলি একটা নতুন বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং আ নিউ বুক। তাহলে আমি যদি বলি ইউটিউবে ইউটিউবে কিছু এডুকেটিভ ভিডিও সার্চ করলে কেমন হয়, হাউ অ্যাবাউট সার্চিং, হাউ অ্যাবাউট সার্চিং এডুকেটিভ ভিডিও
on YouTube. Clear? How about speaking in English? Right? তার মানে আমরা নরমালি বুঝতে পেরেছি কি is it all right? Clear? কোনো ঝামেলা আছে? কোনো প্রবলেম আছে? Is it all right, my dears? Clear? Is there any problem? Not really. Right? Okay, fine. তাহলে আমরা নরমালি হাউ অ্যাবাউট দিয়ে যখন আমাদেরকে কোশ্চেন করা হলো তখন আমরা যখন উত্তর দেব উত্তরটা কিভাবে দেব? আমরা বললাম হাউ অ্যাবাউট নাচলে কেমন হয়? হাউ অ্যাবাউট ডান্সিং? রাইট? আমি যদি বলি তাহলে নিজের ইংলিশকে চেঞ্জ করলে কেমন হয়? হাউ অ্যাবাউট চেঞ্জিং ওন ইংলিশ? রাইট? নিজের ইংলিশ চেঞ্জ করলে কেমন হয়? তাহলে আমি যদি বলি নরমালি অ্যাটিটিউড পরিবর্তন করলে কেমন হয়? হাউ অ্যাবাউট চেঞ্জিং অ্যাটিটিউড? রাইট? ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের অ্যাটিটিউড বদলালে কেমন হয়? হাউ অ্যাবাউট চেঞ্জিং আওয়ার অ্যাটিটিউড টু লার্ন ইংলিশ? রাইট? তার মানে দেখেন যেভাবে কোশ্চেন হচ্ছে ওই হাউ অ্যাবাউট এর পর ভার্বের সাথে শুধু আইএনজি হচ্ছে। আপনি উত্তরটা কি দেবেন? উত্তর দেবেন দ্যাটস গুড, দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস ম্যাগনিফিসেন্ট, রাইট? দ্যাটস গ্র্যান্ডিওর, দ্যাটস স্প্লেন্ডিড, রাইট? বুঝতে পারছেন? দ্যাটস ম্যাসিভ, রাইট? অনেক ভাবে বলতে পারেন। That's tremendous, that's out, আপনি বলতে পারেন that's outstanding, that's stunning, that's astounding, অনেক ভাবে বলতে পারেন আপনি নিজের এক্সপ্রেশন, রাইট? সো তার মানে কি আপনাকে বলা হলো এই পরীক্ষার আগের দিন রাতে একজন বলল how about watching a movie tonight, রাইট? আজকে রাতে একটা মুভি দেখলে কেমন হয়? আপনি I think that's bad idea, রাইট? দ্যাট মিন্স এটা হচ্ছে একটা প্রপোজাল টাইপের কোশ্চেন যে চলো এটা করলে কেমন হয়, হ্যাঁ এটা করলে কেমন হয়, আপনি তখন আপনার মতামত জানাবেন, রাইট? আগের গুলো যেরকম কোশ্চেন এটা নিচেরটা এরকম কোশ্চেন না, এইটা কোশ্চেনটা কেমন যে আপনি এই জাতীয় প্রশ্নগুলো আপনি কিভাবে আসলে আনসার করবেন। সো ইজ ইট অলরাইট? সো আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি মাই ডিয়ার্স? আমরা একটু দেখি কারা কারা কি কি বুঝেছেন, সবাই ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা। সো লাইস এন্ড জেন্টলম্যান, নরমালি আমরা যেটা বললাম যে আমাদের আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখেছে, ওকে ফাইন। হুসেন সোহেল লিখেছেন হাউ অ্যাবাউট চেঞ্জিং আওয়ার অ্যাটিটিউড ইন লার্নিং চাইনিজ। আচ্ছা, হাউ অ্যাবাউট ওয়াচিং ইন মুভি। আচ্ছা, রোকসানা বিথি লিখেছে হাউ অ্যাবাউট ওয়াচিং ইন মুভি। হাউ অ্যাবাউট ওয়াচিং ইন মুভি হবে না, হাউ অ্যাবাউট ওয়াচিং মুভি হবে, রাইট? ডালিম বলেছে ওকে ঘাটাল ক্যান্টনমেন্ট থেকে উনি জয়েন করেছেন, ওকে ফাইন, ওকে ফাইন। Roxana with how about learning in English? How about learning English? Right? English. And how about learning in English মানে হচ্ছে বিধি হবে এটা হচ্ছে ইংলিশে শিখলে কেমন হয়? ইংলিশ শিখলে কেমন হয়? How about learning English? ইংলিশে শিখলে কেমন হয়? ফর এক্সাম্পল আপনি কোনো কিছু হয়তো বা অন্য ল্যাঙ্গুয়েজে শিখছেন, আপনি হিন্দিতে শিখছেন, আপনি বলেন হাউ অ্যাবাউট লার্নিং ইন ইংলিশ, মানে ইংলিশে শিখলে কেমন হয়, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, a little, আচ্ছা সাদ্দাম বলেছে a little হচ্ছে পজিটিভ আর little হচ্ছে নেগেটিভ। সাদ্দাম a little পজিটিভ না, a little অ্যাফার্মেটিভ বলবেন। আসলে এটা পজিটিভ আমরা নরমালি আমরা বাক্যে যখন বলি তখন আমরা যখন কথা বলে বোঝানোর চেষ্টা করি তখন এটাকে আমরা বলি পজিটিভ নেগেটিভ, কিন্তু আসলে এটা পজিটিভ না, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, রাইট? এভাবে বললে এটা বেশি ভালো। সো আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকে অনেক কিছু লিখে ফেলেছিলেন, ওকে ফাইন। সো আমরা দেখলাম যে বেশ কিছু কমেন্ট সেকশন আমরা দেখলাম যে অনেকে অনেক কিছু লিখে ফেলেছেন। আবুল কালাম লিখেছে হাউ অ্যাবাউট ওয়াচিং ইংলিশ সাবটাইটেল মুভি। হাউ অ্যাবাউট ওয়াচিং ইংলিশ মুভি উইথ সাবটাইটেল, এভাবে বললে আসলে আবুল কালাম সাহেব বেশি ভালো হবে, রাইট? ওকে। হাউ অ্যাবাউট ম্যাক্সিমাইজিং আওয়ার বিজনেস, আমাদের বিজনেসটাকে বাড়ালে কেমন হয়? মোনায়েম শাহরিয়ার বলেছেন, রাইট? ওকে, সাব্বির আহমেদ বলেছেন গুড টিচিং, থ্যাংক ইউ সো মাচ। সো ladies and gentlemen, we already got to know about this, right? So আমাদের নরমালি হচ্ছে যে আমরা চারটা নরমালি স্পিকিং আমরা সেই কোশ্চেন শিখলাম। ladies and gentlemen, আমাদের প্রতিদিন এরকম স্কোপ আছে। আপনারা সাইফুডসের পেজে গিয়ে যদি স্ক্রল করেন at least you will get 20 classes, 25 classes or 30 classes, আপনি একের পর এক আপনি নরমালি ক্লাসগুলো দেখতে পারেন। এই ক্লাসগুলো যদি নরমালি দেখেন তাহলে আপনারা নরমালি আপনি বুঝতে পারবেন যে আসলে কোর্স করাগুলো কতটা প্রয়োজন। কারণ এগুলো কি স্ক্যাটার্ড অবস্থায় থাকে, এগুলো সব এলোমেলো স্ক্যাটার্ড অবস্থায় থাকে, এবং সেখান থেকে আপনি যদি নিজেকে ওভারকাম করতে চান, আমরা এটা শেষের দিকে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, কারণ আমরা আর হয়তো 10 মিনিটের মতো কন্টিনিউ করবো, তবে এটার দিকে শেষের দিকে যে আজকে সেলফ আইডেন্টিফিকেশনের যেটা মূল আকর্ষণ, শেষের দিকে যে যেটা লাইফের কিছু মিনিংফুল কিছু জিনিসের প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে।
সো লাইস এন্ড জেন্টলম্যান, আমার সাথে আমি আপনাদেরকে বলি স্পেশাল স্পোকেন এবং স্পেশাল রাইটিং 6, স্পেশাল স্পোকেন 4 চলছে। আগামী সপ্তাহের শুরুতেই রোববার থেকে শুরু হতে যাচ্ছে আমার সাথে স্পেশাল স্পোকেন। অ্যাডমিশন 70% প্লাস হয়ে গেছে। যারা আমার সাথে স্পেশাল স্পোকেনে অ্যাডমিশন নিতে চান, সিম্পলি আপনাদের সামনে অপশন সেটা হচ্ছে যে আপনারা তানজিলকে ফোন দিয়ে 01404432244 এই নম্বরে কল করে আপনারা জানতে পারবেন। এট দ্য সেম টাইম আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় যে স্যার আই নিড টু টক টু ইউ, আইড লাইক টু নো সামথিং ফ্রম ইউ, আমার সাথে কাছ থেকে যদি কোনো কিছু জানতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সাইদুর লিয়াকত, এই সাইদুর লিয়াকত, এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে সাইদুর লিয়াকত, এখানে ইনবক্স করেও আপনি আমার সাথে কথা বলতে পারেন সাইদুর লিয়াকত। নতুবা আমাদের যে সাইফুসের এই যে লাইভ সেশনটা চলছে, এই লাইভ সেশনে যে আপনার এটা ডেসক্রিপশন বক্সে যে ওখানে আপনি আমার কিছুটা স্ক্রল করলেই আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধেও জানতে পারবেন। এট দ্য সেম টাইম এটাকে স্ক্রল করলে আপনি আমার প্রোফাইলও পাবেন, রাইট? সেক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে নক করলে আমি আমার সময় মতো আপনাকে যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করব, রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, আমরা যেভাবে আজকে এইরকম স্পোকেনের যে কোশ্চেনগুলো শিখলাম, স্পিকিং ইজ সাচ এ থিং দ্যাট ইউ ক্যান নেভার ডেভেলপ অ্যালোন। I repeat, speaking is such a thing that you can never develop alone. Because for developing your English speaking skills, you need some partners. And believe me, not only partners, you need also a mentor. That means who will guide you. If there is no one who can guide you, perhaps you can speak very nicely, but that will be wrong, right? Because we don't know that how to express. Because speaking is a matter of art, it's a matter of beauty. We have to have different expressions based on the situation. But the matter happens that when we try to speak, we speak very robotic. We don't know that how to speak having the interaction with the people, right? That's the problem. So if you'd like to be a very good speaker, we need a certain group, because since our childhood, we didn't have any environment of speaking English, because our friends, our family members, our relatives, no one was interested to speak in English. So if you'd like to be a very dynamic speaker, that means people will say, wow, amazing. If you'd like to hear this kind of word, you have to start right now, because speaking is a matter of passion. That I would like to be a very good speaker. Even one student, he messaged me today that, sir, if I learn English, I live in USA, if I learn English, my career, my future will be changed. এটা তো আপনারা যারা আজকে দেখছেন তারাও জানেন, শুধু ইংলিশ শিখলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ক্যারিয়ার পুরো পাল্টে যাবে। তা আমরা শুধু ভাবি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কেন সিদ্ধান্ত নিতে পারি না? কারণ কি আমাদের কেন যেন আমরা মানসিকভাবে খুব অলস, আমরা কেন যেন মানসিকভাবে কখনো নড়তে চাই না। এটা হচ্ছে ফিজিক্সের ভাষায় এটাকে জড়তা বলে। আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমার সমস্যাটা বলার আগে একটু বলি লয়েস এন্ড জেন্টলম্যান, যারা আমার সাথে স্পোকেন রাইটিং অথবা স্পেশালাইজ রাইটিং 6 যারা জয়েন করতে চান, শনি সোমবার 5:30টা, এবং স্পেশালাইজ স্পোকেনের সবথেকে বড় বৈশিষ্ট্য এটা রাত 8টার ব্যাচ। স্পোকেনের সবথেকে হাইলি ডিমান্ডেবল স্লট, কারণ সবাই সারাদিন ব্যস্ততা শেষ করে রাত 8টায় আরামে ক্লাস করতে চায়, যাতে করে কোনোভাবে ক্লাস মিস না হয়। দিনের বেলা ক্লাস থাকলে নানানভাবে অফিস সেট আউটের কারণে ক্লাস মিস হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এই পসিবিলিটিটা আপনার এখানে থাকছে না যদি আপনি রাত 8টার ব্যাচে ক্লাস করেন, রাইট? এছাড়া স্পেশাল রাইটিং 6 এটার সবসময় জমজমাট ব্যাচ হয়, রাইট? আমার ব্যাচগুলোতে রাইটিং ব্যাচে সবসময় অ্যারাউন্ড 30 স্টুডেন্টস থাকে, রাইট? সো ব্যাপার হচ্ছে যে এটা একটা হিউজ অপরচুনিটি, কো লার্নিং এর একটা অপশন থাকে। তো যারা আমার সাথে স্পোকেন বা রাইটিং করতে চান, সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলেন, সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলেন যে ইন্টারেস্টেড ইন স্পোকেন অর ইন্টারেস্টেড ইন রাইটিং। এবং সবথেকে ভালো হয় যে ইন্টারেস্টেড আপনি লিখে ফেলছেন যারা সত্যিকারের ইন্টারেস্টেড। আই রিপিট, সত্যিকার অর্থেই যারা জীবনটাকে বদলাতে চান। সারা জীবন শুধু দেখেই যাব কিন্তু ডিসিশন নিতে পারবো না, অন্যরা অনেক কিছু করে ফেলছে, আমি করতে পারছি না, এরকম ভাবে যদি চলতে থাকে, একটা সময় নিজেকে ছাড়া দোষ দেবার মতো আর কাউকে পাবেন না। লয়েস এন্ড জেন্টলম্যান, আমি অনেক স্টুডেন্টরা নানান রকম পাই, কিছু স্টুডেন্ট পাই খুব সিরিয়াস, এক ক্লাস দেখে 1 ঘন্টার ভিতরে অ্যাডমিশন নিয়ে ফেলেছে। আমার গতকাল রাইটিং ব্যাচ শুরু হচ্ছে, একদিন জব হোল্ডার, রাত 9:30 ব্যাচ শুরু হয়ে গেছে গতকাল থেকে। সে আমাকে সন্ধ্যার আগে সে আমার প্রথম ক্লাস দেখেছে, দেখেই যখন দেখেছে আজকে রাতেই ব্যাচ শুরু হচ্ছে, সে ইমিডিয়েটলি ডিসিশন নিয়ে দ্রুত স্পোকেন রাইটিং দুটোতে জয়েন করে ফেলেছে। তো সে বলল যে স্যার আমি এটা একদম শেষ মুহূর্তে জেনেছি, and I loved it and I took the decision so easily. কেন? দিন শেষে টুডে অর টুমরো আমার তো ইংলিশ লাগবেই। এটা আপনারাও জানেন, মনে রাখবেন,
আমি যেখানে দেখছি আপনারা দেখেন, এটা আপনারা কম্পেয়ার করেন। আমি এমন স্টুডেন্ট পাচ্ছি যারা ক্লাস 6 7 এ, বিলিভ মি, গতকাল রাইটিং ব্যাচে আমি একজনকে দেখলাম সে ক্লাস 5 এ পড়ে। ক্লাস 5 এ পড়ে। এত তাড়াতাড়ি তার মা-বাবা তাকে কেন দিয়েছে? যে সিনিয়রদের সাথে চলুক ফিরুক, ক্যারিয়ারটাকে বুঝুক। তার মা-বাবা ক্লাস দেখেছে। ক্লাস দেখে দেখা যাচ্ছে যে তাদের কাছে ভালো লেগেছে। যার ফলে তারা বলছে আমার বাচ্চা ক্লাস 5 এ পড়ে, নো ম্যাটার। বাট এখনই অ্যাডমিট করিয়ে দেই। 1 বছরে 2 বছরে তো একটা ভালো জায়গায় যাবে। ক্লাস 7 এ যেই সে ভালো অবস্থায় চলে যাচ্ছে দেখেন। আর আমাদের ছেলেমেয়েরা কি করে, আমাদের এই স্বর্ণোজ্জ্বল যে ছেলেমেয়েরা, তারা আমি দেখি খুব অবাক হই যে অনার্স শেষ করার পর তারা জবের প্রস্তুতি নেয়। আমি দেখেছি আমার লাইফে, আমি দেখেছি যে আমার স্টুডেন্ট লাইফে আমি অনেক সময় অনেক কথার শিকার হয়েছি। তারা আমাকে অনেক সময় বলেছে, মানে এত দৌড়াদৌড়ি এটা ওটা করো, কেন শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকো না, কেন এত কিছু দৌড়াদৌড়ি? আমি অনেক কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতাম, and I was involved in জবেও ইনভলভ ছিলাম। আমাকে কতজন কত কিছু বলেছে, কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ when it comes about your ক্যারিয়ার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো করছি। সো এটাই তো দিন শেষের ব্যাপার। আপনারা যদি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যে আপনারা পড়াশোনা কেন করছেন, কেউ যদি আমাকে বলেন স্যার আমি জানার জন্য পড়াশোনা করছি, 95% টাইমই আপনি মিথ্যা বলার সম্ভাবনাই বেশি। আমরা আসলে কেউ জানার জন্য পড়াশোনা করি না, আমরা পড়াশোনা করি ফর আ সিকিউর লাইফ, ফর আ এস্টাবলিশড লাইফ। এস্টাবলিশড লাইফ যদি আপনি ডেভেলপ করতে চান মাই ডিয়ার, এটার জন্য স্কিলসের কোনো বিকল্প নেই। শুধু ইংলিশ না, কম্পিউটার স্কিলস, কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ স্কিলস, সব কিছুই আপনার প্রয়োজন। তবে ইংলিশটা হচ্ছে মাস্ট। ইংলিশ না থাকলে, শুধু ইংলিশ জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো জব নাই। এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনাকে হায়ার করে নেবে। অ্যাজ আই ট্রেন ইন ডিফারেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানিজ, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে যেহেতু ট্রেন আপ করিয়েছি, সেখান থেকে জানি যে ইংলিশ কত ভাইটাল একটা ব্যাপার, কত ভাইটাল একটা ব্যাপার। সো লাইজ এন্ড জেন্টলম্যান, তার মানে আপনি যদি ইংলিশটাকে ডেভেলপ করতে যে যদি এখনই সিদ্ধান্ত নেন, পারহ্যাপস ইউ আর ল্যাগিং বিহাইন্ড, আপনি পিছিয়ে যাচ্ছেন। The world is very competitive now. If you are 1 second late, means you are becoming late after 100. আপনি 100 পিছনে চলে যাচ্ছেন। If you are 1 second late, even more than 10,000, it should be. You got it? So ladies and gentlemen, এই জন্য আপনাদের ডিসিশনটা নিতে হবে খুব দ্রুত। আমরা ডিসিশন যদি না নিতে পারি, আমাদের সামনে আরেকজন, আমরা অনেক সময় অনেককে দোষ দেই, বলি স্যার বলে তোমাদের মধ্যে কে বলবে, একজন বুঝতেছে আমি পারবো, হাত তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না। আরেকজন পারে না, চিন্তা করছে যে দেখি কি হয়, স্যার আমি বলবো। গেছে 2 দিন ভুল ত্রুটি করছে, কিন্তু ওই যে তার বলার আকাঙ্ক্ষা গেল, সে টুকটাক যা বললো স্যার বললো চিনলো, বলে এরপর থেকে তুমি বলবা। আরেকজন আস্তে আস্তে সে যখন জনপ্রিয় হয়ে গেল, আমরা বললাম আরে ওর কি লাক। ডোন্ট ফরগেট, লাক অলওয়েজ ফেভারস দ্য ব্রেভ। সাহসীদেরকে লাক ফেভার করে। মানসিকভাবে যারা অলস তাদেরকে লাক ফেভার করে না। যারা ডিসিশন নিতে পারে না, যারা ক্যারিয়ারের ব্যাপারে উদাসীন, তাদেরকে লাক ফেভার করে না। রেজাল্টের আগে যে পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি হয়, যে পরিমাণ আমরা করি, এর অর্ধেক পরিশ্রম তো আমরা বাস্তব জীবনে করি না। এই ডিসিশনটা নিতে হবে। এই ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, অন্য কেউ নিয়ে দেবে না। সবাই তার লাইফ নিয়ে ব্যস্ত। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বলি যে আমরা কেন এরকম হলাম, যে আমরা কেন আমাদের লাইফে আমরা ডিসিশন বলেন বা ক্যারিয়ারের চেঞ্জটা কেন আমরা করতে পারি না মাই ডিয়ার্স। ছোটবেলা থেকে না আমরা সার্কাসের হাতির মতো হয়ে গেছি। কথাটা আগেও একদিন মনে হয় বলেছিলাম, সার্কাসের হাতি। এক ব্যক্তি বলল যে আচ্ছা আপনার এই সার্কাসের হাতিটা এত বড়, এত শক্তিশালী, কিন্তু এই হাতিটা সার্কাস চলাকালীন সময় ওর পায়ে শুধু এই ছোট্ট দড়িটা লাগিয়ে দিয়েছেন, ও কেন নড়াচড়া করে না? তখন যে মালিক সে বলল, আর এই ব্যক্তি বলছে যে এই হাতিটা তো চাইলে এগুলো সব ভেঙে চুরে নিয়ে এসে চলে যেতে পারে, সে কেন বনে চলে যায় না? তখন বললো ওর পায়ে এই দড়িটা লাগানো হয় কারণ ছোট্টবেলায় যখন ও জন্মগ্রহণ করেছিল, এর তখনই আমি ওর পায়ে এই দড়িটা লাগিয়ে দিয়েছিলাম। তখন ওর বয়স তুলনায় এই দড়িটা ছিল যথেষ্ট স্ট্রং। ও টানতো টানতো টানতো, এটা খুলতো না। এভাবে বারংবার 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 ফেইল হওয়ার পর ও
ওর মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে, ওর দ্বারা এটা আর ছেড়া সম্ভব না। যার ফলে ওই দড়িটা যখনই ও পায়ে দেখে যে আমার পায়ে তো এই দড়িটা বেঁধে দিছে, ও চিন্তা করে ট্রাই করে তো লাভ নেই। ওর ছোটবেলার স্মৃতি খুব পাওয়ারফুল, খুব ডমিনেন্ট, খুব প্রভাবশালী চিন্তা ভাবনা, ছোটবেলার চিন্তা ভাবনা আমি ভুলে না। তখন সে চিন্তা করলো যে আর আমি তো আর খুলতে পারবো না এটা, এই জন্য সে আর ট্রাই করে না। ঠিক তেমনি ভাবে ছোটবেলা থেকে আপনাদের অনেকের এসএসসি রেজাল্ট খারাপ ছিল, এইচএসসি রেজাল্ট খারাপ ছিল, অনার্সে হয়তো ভালো করছেন না, হতেই পারে, বা এসএসসি এইচএস খারাপ করেছেন, এখন অনার্সে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আছেন, বা অনার্স ফাইনাল ইয়ারে আছেন, এখন চিন্তা করছেন লাইফে কি হবে, হতাশ। ভাই, ইংলিশ ডেভেলপ করার জন্য কোনো একাডেমিক ডিগ্রি কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, কিন্তু আমরা এই সিদ্ধান্তটা কেন নিতে পারি না? ছোটবেলা থেকে আমাদের চেইন দিয়ে দেওয়া হয়েছে, তোমার তো রেজাল্ট খারাপ, সবাই ফার্স্ট বয় কি আর হতে পারে? আমি আজকের এজে এসে জানি যে আমাদের সময় অনেকে ফার্স্ট বয় সেকেন্ড বয় এগুলো নিয়ে খুব একটা বিষয় ছিল, আমি যখন ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আজকে কালের বিবর্তনে এই ফার্স্ট বয় সেকেন্ড বয় কোনো ইস্যু না, আপনি ক্যারিয়ারে কি করলেন দ্যাটস ইম্পর্টেন্ট। ইউ ক্যান বি দ্য লাস্ট বয় অফ দ্য ক্লাস, বাট ইফ ইউ বিকাম আ ভেরি গুড এন্টারপ্রেনিউর এন্ড ইফ ইউ বিকাম আ বিলিয়নিয়ার, আপনি যদি একজন কোটিপতি হন, you will easily get the social, you will get easily the social recognition, স্বীকৃতিটা পাবেন, you will get the social acknowledgement, সবই আপনার চলে আসবে, people will follow you। জ্যাকমা যেদিন একটা জবও পায়নি পুরো চায়নাতে, সেদিন জ্যাকমাকে কেউ ফলো করেনি। আজকে জ্যাকমা যখন বিশ্বের 18তম ধনী চায়নার 1 নম্বর ধনী হয়েছে, তখন সবাই তাকে ফলো করে। তার মানে ফলো তখনই করে যখন আপনি কিছু হন, এবং কিছু হতে গেলে আপনাকেই আপনার সিদ্ধান্তটা নিতে হবে। সার্কাসের হাতি হইয়েন না বারংবার, সার্কাসের হাতি আর কত? আপনারা নিজেরা প্রত্যেকেই তো জানেন 2018 সাল সেদিন চলে গেল, কত কিছু ভেবেছিলেন আপনি করবেন, চোখের সামনে দিয়ে চলে গেছে। 2016 তো সেদিন গেল, তাই না? যারা স্কুল পার করে গেছে ওদের টাইমটা আরো দ্রুত চলে যায়, স্কুল পর্যন্ত টাইম মোটামুটি স্লো যায়, স্কুলের পরে থেকে টাইম খুব দ্রুত চলে যাচ্ছে। আপনার এইভাবেই হঠাৎ করে একদিন দেখবেন 2023 আপনি পিছিয়ে থাকবেন। মনে রাখবেন, যে আজকে শুরু করলো 1-2 বছরের পর সে এমন জায়গায় চলে যাবে, এই শুরু করার উপর ডিপেন্ড করে। রিগার্ডেড, সেই শুরুটা আপনাদেরকেই করতে হবে মাই ডিয়ার্স, এই শুরুটা আপনাদেরকেই করতে হবে। কারা কারা সার্কাসের হাতি হতে চান আর কারা কারা হতে চান না, কমেন্ট সেকশনে জানান। আরেকটা তথ্য দেই লিডিস এন্ড জেন্টলম্যান, আমি জানি এখানে যারা শুনছেন এই শেষের যে 50 জন আছেন তারা হচ্ছে আমার নিয়মিত লিসনার, রাইট? আমি জানি এই শেষের 50 জন হচ্ছে আমার নিয়মিত লিসনার, প্রতিদিন তারা শুনে, রাইট? কারণ শেষে যে দেখিস 100, 150, 200 যাই হোক না কেন, শেষে 50 জন গুরুত্বপূর্ণ কথাগুলো কেউ অনেকেই শুনে না। সো প্রতিদিন প্রতি শনি সোম বুধ আমার এই যে টাইমলাইন, আমার ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে সাইদুল লিয়াকত, আপনি আমাকে নরমালি ফলো করলেই দেখতে পারবেন। প্রতিদিন প্রতি শনি সোম বুধ রাত 11টা 20 থেকে 11টা 50 পর্যন্ত আমি একটা আই রিয়েল আই শো করি। আই রিয়েল আই, সত্যিকার আমিকে দেখুন, আপনার নিজের মাঝে কি পটেনশিয়ালিটি আছে এটা আপনি জানতে পারবেন ওই শোটা করলে। গতকাল একটা শো গেছে, আমার টাইমলাইনে ভিজিট করলেই আপনি নরমালি দেখতে পারবেন, রাইট? আই রিয়েল আই শো, রাইট? সো এই জায়গাটা থেকে আমি বলি যে লাইফের যত প্রবলেম আছে রেডি করুন এবং ওই শোটা দেখতে থাকুন। আপনার লাইফের যে প্রবলেম, যে কথাগুলো এই 5 মিনিট 6 মিনিট এখানে শুনতে চান, ওই কথাগুলো ওখানে 30 মিনিট ধরে শুনবেন এবং লাইফের প্রবলেমকে সলভ করবেন। এবং সর্বশেষ বলি, স্কিল ডেভেলপমেন্ট করুন, এবং স্কিল ডেভেলপমেন্টের ভিতরে নাম্বার 1 হচ্ছে আপনার ইংলিশ স্কিল ডেভেলপ করা। সো লাইজ এন্ড জেন্টলম্যান, আমি বলবো স্পেশাল রাইটিং 6 এবং স্পেশাল স্পোকেন 4 এই অনলাইনের কারণে আপনারা ক্লাস করার সুযোগ পাচ্ছেন। অফলাইন হলে অথবা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন কখনোই সুযোগ হতো না। সো আমি বলবো দ্রুত সিদ্ধান্ত নেন অ্যান্ড জয়েন মাই কোর্স, অ্যান্ড সিম্পলি 1.5 মাসে 2টো কোর্স করবেন। আই সিম্পলি গ্যারান্টি ইউ আপনার লেভেল টোটালি অন্যরকম আপগ্রেড হবে, আপনার লেভেল টোটালি অন্যরকম আপগ্রেড হবে। এবং আমরা শুধু সবাই অন্যকে দেখি যে অন্যদের কি ডেভেলপমেন্ট হয়, নিজেরা সিদ্ধান্ত নিতে পারি না। সো আমি বলবো সিদ্ধান্তটা নেন, চেঞ্জ ইউরসেলফ and I will help you to be that. I will help you to be a very good speaker, very dynamic speaker. আপনার facial expression, আপনার gesture posture সবকিছু আলাদা হবে if you attend my spoken course. And why it is a special writing? Because এখানে এমন কিছু মেথড আপনি পাবেন you have never got that before and you will never get, because those are my personal methods and techniques. কত ইজিলি আপনি, কত ইফেক্টিভলি আপনি ইংলিশ শিখতে পারেন সেটা আপনি
সাইফুডসে আমার ক্লাসে স্ক্রল করে করে না হলে 20টা ভিডিও দেখে ডিসিশন নিতে পারবেন। সো আমি সর্বশেষ বলছি যারা স্পোকেন রাইটিং আমার সাথে করতে চান সিম্পলি ইন্টারেস্টেড ইন স্পোকেন অর ইন্টারেস্টেড ইন রাইটিং কমেন্ট সেকশনে লেখেন। সাইফুডস টিম আপনাদের কাছে ইনফরমেশন দেবে আর আমাকে সাইদুল লিয়াকতে নক করেন। সাইদুল লিয়াকতে আমাকে নক করতে পারেন, নতুবা তানজিলকে ফোন দিয়ে 014044344 এ কল দিয়ে তানজিলের কাছে থেকে তথ্য নিয়ে অ্যাডমিশন কনফার্ম করে ফেলতে পারেন। আমি আবারও বলছি সিট 60% 70% এর মতো হয়ে গেছে। স্পোকেন শুরু হচ্ছে আগামী রোববার, রাইট? সিট শেষ হয়ে গেলে অ্যাডমিশন লক করে দিব আমরা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল 4:45-এ। আল্লাহ হাফেজ।